জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। চিত্রনায়ক সালমান শাহর লাশ তোলা হচ্ছে ৩০ বছর পর। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩ দশক পর তার কবর থেকে লাশ উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন, সুরতহাল, প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত গত ২৪ মে এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত আসে। এর আগে চলতি বছরের ২০ মে সিআইডির পরিদর্শক জিয়াউল মোরশেদ আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের স্বার্থে সালমান শাহর মরদেহ পুনরায় পরীক্ষা করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করার পর প্রশাসনিক প্রক্রিয়া শেষে লাশ উত্তোলন ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। মামলার নথি অনুযায়ী ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ স্কাটন রোডের বাসায় সালমান শাহকে অসুস্থ অবস্থায় পাওয়া গেলে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় রমনা থানায় একটি অপমৃত্যু মামলা হয় এবং পরে সিলেটের শাহজালাল রহমাতুল্লাহি আলাহি মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। পরে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৪ সালের ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন তার স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সহ আরও অনেকে। এর আগে ২০ অক্টোবর ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলাটি অপমৃত্যু থেকে পরিবর্তন করে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, সালমান শাহর মৃত্যু ঘিরে সন্দেহজনক পরিস্থিতি, শারীরিক আঘাতের চিহ্ন এবং ঘটনাস্থলের অসঙ্গতির কারণে পুনরায় তদন্ত ও ময়নাতদন্ত প্রয়োজন হয়ে পড়ে। আদালতের এই নির্দেশের পর মামলাটি নতুন করে আলোচনায় এসেছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।